ওম শান্তি। সম্পূর্ণ এবং সম্পন্নতার আমাদের এই যাত্রায় আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা আগের দিন সম্পূর্ণতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেই পয়েন্টগুলোর উপর চর্চা করেছিলাম সেগুলো হচ্ছে সম্পন্ন অর্থাৎ মায়াজিত। তারপরে আমরা সম্পূর্ণতার কয়েকটা প্রকার সম্পর্কেও জেনেছিলাম। যেমন প্রথম আমরা জেনেছিলাম वरदानों की संपन्नता, वरदाনের সম্পন্নতা। তারপর আমরা জেনেছিলাম ধারণার সম্পন্নতা। তারপরে আমরা জেনেছিলাম অনুভবের সম্পন্নতা। তারপরে অথরিটির সম্পন্নতা। আজকে আমরা তার পর থেকে চর্চা করতে চলেছি। আজকের আমাদের পয়েন্ট খাজানো কি সম্পন্নতা। তাহলে আমাদের নিজেদেরকে খাজানাতেও সম্পন্ন করতে হবে। বা বলছে सर्व खजानों से संपन्न श्रेष्ठ आत्माएं है ऐसी अनुभव करते हो। তা বা বলছে আমরা সমস্ত খাজানাতে সম্পন্ন শ্রেষ্ঠ আত্মা নিজেকে কি অনুভব করি? কিতনে খাজানে মিলে হে। বাবা জিজ্ঞেস করছে যে কত খাজানা আমরা পেয়েছি। বহু জানতে হো, সেটা আমরা জানি যে কোন কোন খাজানা আমরা পেয়েছি। গিনতি কর সকতে হো। তা বা বলছে আমরা এই খাজানাগুলোকে গুনতে পারি। অবিনাশী হে और अनगिनत है। বা বলছে খাজানা হচ্ছে অবিনাশী আর আনগিনত, গুণে শেষ করা যাবে না। তো এক এক খাজানে কো স্মৃতি মে লাও। তা বা বলছে এখন আমাদের যে খাজানাগুলো আছে সেগুলো এক এক করে আমাদের স্মৃতিতে আনতে হবে। খাজানে কো স্মৃতি মে লানে সে খুশি হোগি। বা বলছে বাবা যে খাজানাগুলো দিচ্ছে সেগুলোকে যদি আমরা স্মৃতিতে নিয়ে আসি তাহলে আমাদের খুশি হবে। তাহলে খুশির আধার হচ্ছে খাজানার স্মৃতি। খাজানা আছে কিন্তু আমি যদি সেটা নিয়ে চিন্তা না করি তাহলে কিন্তু খুশি আসবে না। যেমন একটা উদাহরণ আমরা নিতে পারি। মনে করুন যে আমাদের কাছে আমার দাদু 100 কোটি টাকার সম্পত্তি রেখে গেছে আমার নাম, কিন্তু আমি সেটা জানতামই না আমার দাদু রেখে গেছে। তাহলে যতদিন আমি না জানবো এবং সেটা নিয়ে চিন্তা না করব ততদিন কিন্তু আমার ভেতরে খুশি আসবে না। তেমনি বাবাও এখানে বলছে আমরা যখন থেকে ব্রাহ্মণ জন্ম নিয়েছি তখন থেকে আমরা বাবার খাজানার অধিকারী হয়ে গেছি। কিন্তু বিষয়টা এখানেই, এবার হচ্ছে স্মরণের। যেমন ওই যখন আমি জানতে পারলাম যে আমার দাদুর 1000 কোটি টাকার সম্পত্তি আছে বা 100 কোটি টাকার সম্পত্তি আছে, সেই সময়ে কিন্তু আমার ভেতরে খুশি এবং নেশা আসলো এবং দাদুর প্রতি প্রেম জাগ্রত হলো যে আমার দাদু কত ভালো। যতক্ষণ আমি স্মরণ না করবো তখন মনে হবে যে আমারও যদি একটা এরকম দাদু থাকতো ভালো হতো। তা ঠিক তেমনি বাবার প্রতিও প্রেম আসবে যখন বাবার কাছ থেকে আমরা কি কি পাচ্ছি সেটা নিয়ে আমরা চিন্তা করব। এই জন্য বাবা বলছে আমি তোমাকে যেই যেই খাজানাগুলো দিয়েছি তুমি এখন সেগুলো নিয়ে চিন্তা করো। তো বাবা বলছে তো এক এক খাজানো কো স্মৃতি মে লাও। তাহলে বাবার প্রতি প্রেম আমাদের তখনই আসবে যখন বাবা আমাদের যেই যেই খাজানাগুলো দিচ্ছে সেগুলো সম্পর্কে আমরা চিন্তা করব। খাজানে কো স্মৃতি মে লানে সে খুশি হোগি। তা বাবা বলছে খাজানাগুলোকে আমরা যদি স্মৃতিতে আনি তাহলেই আমাদের খুশি হবে। जितना खजानों की स्मृति में रहेंगे उतना समर्थ बनते जाएंगे। বা বলছে যত যত আমরা সেই খাজানাগুলোকে মনে করব তত তত কিন্তু আমরা সমর্থ হতে থাকব। और जहाँ समर्थ है वहाँ व्यर्थ खत्म हो जाता है। তা বা বলছে যেখানে সমর্থী থাকে সেখানে ব্যর্থ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। व्यर्थ संकल्प, व्यर्थ समय, व्यर्थ बुल सब बदल जाता है। বা বলছে ব্যর্থ সংকল্প, ব্যর্থ সময়, ব্যর্থ কথা সব বদলে যাবে। ऐसा अनुभव करते हो।
তা বাবা আমাদের জিজ্ঞেস করছে যে এইরকম আমরা অনুভব করি, পরিবর্তন হো গয়া না? তা বাবা বলছে পরিবর্তন হয়ে গেছে তো, নই জীবন মে আ গয়ে। বাবা বলছে নতুন জীবনে এসে গেছো, নই জীবন, নয়া উমং, নয়া উৎসাহ। তা বাবা বলছে আমাদের জীবনটা নতুন, উৎসাহও নতুন, আর নতুন উমঙ্গ। হার ঘড়ি নেই, হার সময় না। বাবা বলছে প্রত্যেকটা সময় আমাদের জন্য নতুন, এবং প্রত্যেকটা ঘড়িও মানে প্রত্যেকটা ঘন্টাও আমাদের জন্য নতুন। তো হার সংকল্প মে নয়া উমং, নয়া উৎসাহ রহে। তা বাবা বলছে প্রত্যেকটা সংকল্পের মধ্যে যেন আমাদের নতুন উমং এবং নতুন উৎসাহ থাকে। কাল কেয়া থে আজ কেয়া বন গয়ে। তা বাবা বলছে কালকে আমরা কি ছিলাম? নরকবাসী ছিলাম। আজকে আমরা কি হয়ে গেছি? আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। এটা আমাদের রিয়ালাইজ করতে হবে। যতক্ষণ আমরা রিয়ালাইজ না করব যে আমাদের জীবন পরিবর্তন হচ্ছে, ততক্ষণ কিন্তু হবে না। হার ঘড়ি নেই, হার সময় নয়া। তা বলছে প্রত্যেকটা ঘন্টা নতুন, প্রত্যেকটা সময় নতুন। তো হার সংকল্প মে নয়া উমंग, নয়া उत्साह रहे। कल क्या थे आज क्या बन गए। अभी पुराना संकल्प, पुराना संस्कार रहा तो नहीं है। তা বাবা বলছে আমাদের এখন চেক করতে হবে যে আমাদের পুরনো সংকল্প, পুরনো সংস্কার এগুলো আর নেই তো। থোড়া ভি নেই। বাবা বলছে বিন্দু মাত্রও যেন আমাদের ভেতরে পুরনো স্বভাব, পুরনো সংস্কার না থাকে। তো সদা ইসি উমंग में आगे बढ़ते चलो। বাবা আমাদের এখন বলছে এই উমং উৎসাহের সাথেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কি? যে আমাদের প্রত্যেকটা সময় হচ্ছে নতুন, আমাদের জীবনটা নতুন, সব কিছুই আমাদের নতুন। নেক্সট পয়েন্ট বাবা বলছে আপনি খাজানে তো জানতে হো না। তা বাবা জিজ্ঞেস করছে, বাবা বলল চেক করো প্রত্যেকটা খাজানা কি কি আছে। এইবার বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যে তোমাদের কাছে যে খাজানা আছে, আদৌ সেই খাজানাগুলো কি কি সেটা তোমরা জানো তো? समय के खजानों को भी जानते हो कि इस संगम युग का समय कितना श्रेष्ठ है। বাবা বলছে সময়ের খাজানা সম্পর্কে আমরা জানি যে এই সঙ্গম যুগের প্রত্যেকটা সময় কতটা মূল্যবান। এই সঙ্গম যুগের সময়ের থেকে মূল্যবান কিছু তো আর হতেই পারে না। কারণ এই সঙ্গম যুগে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছি। আমাদের ভাগ্য নির্মাণ হচ্ছে এই সময়। এর জন্য এটা হচ্ছে পুরো চক্রের আমরা বলতে পারি, এবং জন্ম জন্মান্তরের কল্প কল্পের ভাগ্য নির্ভর করছে আমাদের এই সময়ের উপর। কারণ এই সময় যদি চলে যায়, এবং এই যে সংস্কার আমরা নিজের ভেতরে তৈরি করে ফেলবো বর্তমানে, এটা আনচেঞ্জেবল। কল্পে কল্পে এটা পুনরায় রিপিট হবে। এর জন্য আমাদের একদম মাথার ভেতরে এটা ঢুকিয়ে নেওয়া উচিত যে যা করব এই সময়ে এটাই কল্প, কল্প আমার সাথে চলবে। এই জন্য খুব ধ্যান দিয়ে আমরা যা কিছুই করছি না কেন, অত্যন্ত ধ্যান দিয়ে আমাদের করা উচিত। তো প্রাপ্তি চাহিয়ে বহু অধিকারী বন বাপ সে লে রহে হো। তো বাবা বলছে যেই প্রাপ্তি আমরা চাই সেটাই বাবার কাছ থেকে আমাদের অধিকারী হয়ে নিয়ে নিতে হবে। সর্ব অধিকার প্রাপ্ত কর লিয়া হে না। তো বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যে সমস্ত অধিকারকে আমরা প্রাপ্ত করে নিয়েছি তো? এক এক শ্রেষ্ঠ সংকল্প কিতনা বড়া খাজানা है। পয়েন্ট বি নোটেড। আমরা লাইনটার দিকে খুব ধ্যান দেব। বাবা বলছে এক এক শ্রেষ্ঠ সংকল্প কিতনা বড়া খাজানা है। তা আজকে বাবা বলল আমাদের জীবনের সব থেকে বড় খাজানা হচ্ছে আমাদের একটা সংকল্প। অর্থ, বৈভব, বস্তুর থেকেও যেটার গুরুত্ব সব থেকে বেশি আমাদের জীবনে, যেটা আমাদের খুব ভালো করে বোঝা উচিত, সেটা হচ্ছে আমাদের সংকল্প। আমাদের সংকল্পের কোয়ালিটি, আমাদের সংকল্পের কোয়ালিটি যেমন হবে আমাদের জীবনও তেমন হবে। আমাদের জীবনের সব থেকে মূল্যবান জিনিস হলো এর জন্য আমাদের শ্রেষ্ঠ সংকল্প। এর জন্য বাবা বলছে এক এক শ্রেষ্ঠ সংকল্প কিতনা বড়া খাজানা है।
সময় ভি বড়া খাজানা है। আর কি বলবো বাবা, এই যে আমরা যে সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, পুরুষোত্তম সঙ্গম যুগ, এই সময়ের খাজানাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সংকল্প ভি বড়া খাজানা হ্যাঁ। আর তার সাথে বাবা বললো সংকল্প। তাহলে সংকল্প আর সময় এই দুটো হলো সব থেকে বড় খাজানা। সর্বশক্তিয়া বড়ে সে বড়া খাজানা হ্যাঁ। বাবা বলছে সর্বশক্তিয়া বড়ে সে বড়া খাজানা है। আর সব থেকে বড় খাজানা হচ্ছে সমস্ত শক্তি। এক এক জ্ঞান রত্ন কিতনা বড়া খাজানা है। বাবা বলছে এক একটা জ্ঞান রত্ন কত বড় খাজানা। হার এক গুণ কিতনা বড়া খাজানা है। বাবা বলছে গুণগুলোও আমাদের বড় বড় খাজানা। যে গুণগুলো রয়েছে আমরা আমাদের টাচ দ্য লাইট বেঙ্গলি চ্যানেলে আলোচনা করেছি, অনেকগুলো গুণ সম্পর্কে, 5টা গুণ সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। আমাদের লক্ষ্য 84টা গুণ সম্পর্কে আলোচনা করা, একটু ব্যস্ততার কারণে আমরা এখন করে উঠতে পারছি না। আমরা আবার সেই সিরিজটাকে চালু করব। তা আপনারা যারা শুনতে চান ওখান থেকে শুনে নেবেন, টাচ দ্য লাইট বেঙ্গলি চ্যানেল থেকে। এর জন্য বাবা বলছে যে গুণটাও কিন্তু বড় একটা খাজানা আমাদের জীবনের। এর জন্য আমরা যেন খাজানা থেকে নিজেকে বঞ্চিত না করি। दुनिया वाले भी मानते हैं कि श्वासोश्वास याद से श्वास सफल होते हैं। तो दुनियार मानुषो माने जे श्वास आमादेर श्वास प्रश्वास आमादेर सफल करते हैं। तो आप सबके श्वास सफलता स्वरूप है, व्यर्थ नहीं। तो बाबा बोलছে আমাদের প্রত্যেকটা শ্বাসও হচ্ছে সফলতা স্বরূপ, ব্যর্থ নয়। हर श्वास में सफलता अधिकार समाया हुआ है। বাবা বলছে আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসেই সফলতা সমিয়ে রয়েছে। बाप दादा ने सभी बच्चों को सर्व खजाने का एक जैसी ही दिया है। তা বাবা বলছে বাবা আমাদের সমস্ত বাচ্চাকে সমান রূপেই খাজানা কিন্তু প্রদান করেছে। सर्व भी दिए है और समान दिए है। তা বাবা বলছে সব শক্তি দিয়েছে এবং সমান রূপে দিয়েছে, কাউকে বেশি কাউকে কম এইভাবে কিন্তু বাবা আমাদের দেয়নি। सर्व भी दिए है और समान दिए है। कोई को 1 गुना, कोई को 10 गुना, कोई को 100 गुना ऐसे नहीं दिए। তা বাবা বলছে কাউকে 100 গুণ, কাউকে 10 গুণ এইরকম কিন্তু নয়, সবাইকেই বাবা সমান রূপে দিয়েছে। देने वाले दाता ने एक एक बच्चे को सर्व खजाने ब्राह्मण बनते ही समान रूप में दे दिए हैं। তা বাবা বলছে বাবা আমাদের সমস্ত বাচ্চাকেই, যখন থেকেই আমরা বাবার ব্রাহ্মণ বাচ্চা হয়ে গেছি তখন থেকেই বাবা আমাদের সমান রূপে কিন্তু দিয়ে দিয়েছে সমস্ত খাজানা। लेकिन खजानों को कितना जमा करते हैं या गवाते हैं यह हर एक के ऊपर है। কিন্তু এই খাজানা আমরা কতটা জমা করব আর কতটা নষ্ট করব সেটা কিন্তু নির্ভর করছে আমাদের ওপর। चेक जरूर करना है क्योंकि एक जन्म के लिए नहीं है लेकिन हर जन्म के लिए है। বাবা বলছে এক জন্মের জন্য নয়, এটা প্রত্যেকটা জন্মের জন্য। অনেক জন্মকে লিয়ে জমা चाहिए। বাবা বলছে অনেক জন্মের জন্য জমা দরকার। জমা करने की विधि जानते हो। বাবা বলছে জমা করার বিধি কি আমরা জানি। बहुत सहज सिर्फ बिंदी लगाते जाओ। তা বাবা বলছে জমা করার আধার কি, শুধু আমাদের বিন্দু লাগাতে হবে। কি লাগাবো আমরা? বাবা বলছে শুধু বিন্দু লাগাও, তাহলেই বাড়তে থাকবে। যেমন 1-এর পেছনে শূন্য বসালে 10 হয়ে গেল, 10-এর পাশে শূন্য বসালে 100, এইভাবে শূন্য বসাতে থাকলে কি বাড়তে থাকে। তা বাবাও বলছে আমাদের এখন বিন্দু লাগানোর সময়, বিস্তারে যাওয়ার সময় এখন নেই। बाबा बोलते चेक जरूर करना है क्योंकि एक जन्म के लिए नहीं है लेकिन हर जन्म के लिए है। अनेक जन्मों के लिए जमा चाहिए। जमा करने की विधि जानते हो। बहुत सहजे सर बिंदी लगाते जाओ। बिंदी याद है तो जमा होता है। बाबा बोलते बिंदी मने থাকলেই जमा হবে। जैसे स्थूल खजाने में भी एक के साथ बिंदी लगाते जाओ तो बढ़ता जाता है ना। একটু আগে যেটা বললাম আমরা যে একের পাশে শূন্য বসালেই বাড়বে, ऐसे ही आत्मा भी बिंदी, बाप भी बिंदी और ड्रामा में जो बीत चुका वो भी फुल स्टॉप अर्थात बिंदी।
তো বাবা বলছে বাবাও বিন্দু, ড্রামাও বিন্দু, আমিও বিন্দু। বাবা বলছে যা কিছু হয়ে গেছে সেটাই আমাদের ফুল স্টপ করে সামনে এগিয়ে যেতে হবে। अगर हर एक खजाने को बिंदी रूप से याद करो तो जमा होता जाता है। তো বাবা বলছে বাবা যে খাজানাগুলো আমাদেরকে দিয়েছে এগুলো যদি আমরা বিন্দু রূপে স্মরণ করি যে আমি আত্মা এবং আমার এই গুণগুলো, তাহলেই জমা হতে থাকবে। কারণ কি, আমরা যখন শরীর ভানে আসব তখন শরীরের সম্পত্তির কথা আমাদের মনে আসবে, টাকা পয়সা, ব্যক্তি, বস্তু, বৈভব, দুনিয়ার শক্তি। কিন্তু যদি আমরা আত্মিক রূপে যাই তাহলে আত্মার শক্তি কিন্তু এই জিনিসগুলোর উপরই নির্ভর করছে, যেটা গুণের ওপর। যে যত বেশি গুণবান হবে আত্মা তত কিন্তু বলবান হবে। যার ভিতরে যত বেশি শ্রেষ্ঠ সংকল্প থাকবে সে শ্রেষ্ঠ হবে, এবং এর প্রভাবও আমাদের বাহ্যিক জীবনে পড়ে। যেমন যে গুণবান হবে সবাই তাকে ভালোবাসবে, আর যে যার শ্রেষ্ঠ সংকল্প হবে তার কর্মও শ্রেষ্ঠ হবে। এর জন্য এটা হচ্ছে মেন খাজানা। এর জন্য বাবা বললো না যে সময়, সংকল্প, গুণ এগুলো হচ্ছে আমাদের সব থেকে বড় খাজানা। তো এগুলোকে আমাদের চিন্তা করতে হবে। আর এর জন্য বাবা বলছে এই জমাটাকে করার জন্য মুখ্য যেটা দরকার সেটা হচ্ছে বিন্দি। বাবা বিন্দি, আমি বিন্দি, আর ড্রামা বিন্দি। যেটা হয়ে গেছে সেটাকেও বিন্দু লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যেন বিস্তারে না যাই, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এইসব বিস্তারে যাওয়া উচিত নয়। नेक्स्ट पॉइंट बाबा बोलছে रोज अमृत वेले अपने आप को 3 बिंदियों की स्मृति का तिलक लगाओ। তা বাবা বলছে এটা কখন করব? এটা রোজ অমৃত বেলাতেই কিন্তু আমাদের করতে হবে। রোজ অমৃত বেলাতেই এই 3টে বিন্দু আমাদের লাগাতে হবে। তো এক खजाना भी व्यर्थ नहीं जाएगा। তা বাবা বলছে সকাল সকাল উঠে যদি আমরা বিন্দু লাগিয়ে দিই তাহলে বাবা বলছে কোনো খাজানাই আমাদের দ্বারা ব্যর্থ যাবে না। हर समय हर खजाना जमा होते जाए। তা বাবা বলছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা খাজানা আমাদের জমা হতে থাকবে। बाप दादा ने सभी बच्चों के हर खजाने के जमा का चार्ट देखा। তাহলে বাবা আমাদের প্রত্যেকটা খাজানা যে আমরা জমা করেছি তার চার্ট বাবা দেখছে। उसमें क्या देखा? বাবা বলছে তাতে বাবা কি দেখতে পেয়েছে? अभी तक भी जमा का खाता कितना होना चाहिए उतना नहीं। তা বাবা চার্ট দেখতে গিয়ে দেখেছে যে আমাদের যতটা জমা হওয়া দরকার ততটা কিন্তু জমা হয়নি। সময় সংকল্প बोल व्यर्थ भी जाता है। বাবা বলছে আমাদের সময়, সংকল্প এগুলো ব্যর্থও যায়। चलते चलते कभी समय का महत्व इमार्ज रूप में कम होता है। বাবা বলছে এই জীবনে চলতে চলতে কখনো কি এই যে সঙ্গম যুগের সময়ের যে মূল্য এটাকে আমরা ভুলে যাই। अगर समय का महत्व सदा याद रहे, इमर्ज रहे तो समय को और ज़्यादा सफल बना सकते हो। তো বাবা বলছে সময়ের মহত্বটা যদি আমাদের বুদ্ধিতে থাকে তাহলে আমরা সময়টাকে আরো ভালোভাবে কিন্তু সফল করতে পারবো। सारे दिन में साधारण रूप में समय चला जाता है। বাবা বলছে সারা দিনে আমাদের যে সময়টা সেটা সাধারণ রূপেই আমরা নষ্ট করে ফেলছি। गलत नहीं लेकिन साधारण। বলছে খারাপ কিছু আমরা করছি না, কিন্তু সাধারণভাবে আমরা কাটাচ্ছি। তা সাধারণভাবে কাটালে কি হবে? আমাদের জীবনটাও সাধারণ মানুষের মতো হয়ে যাবে। ऐसे ही संकल्प भी बुरे नहीं चलते लेकिन व्यर्थ चले जाते। বাবা বলছে আমরা নেগেটিভ চিন্তা করি না, কিন্তু ফালতু চিন্তা অনেক আমাদের চলে। 1 घंटे की चेकिंग करो, हर घंटे में समय या संकल्प कितने साधारण जाते। তা বাবা বলছে প্রত্যেকটা ঘন্টায় আমাদের চেক করতে হবে যে আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সংকল্প কতটা সাধারণভাবে চলছে। জমা নেই হতে। বাবা বলছে সাধারণ হলে পরে জমা হবে না। फिर बाप दादा इशारा भी देता है तो बाप दादा को भी दिलासे बहुत देते हैं। তো বাবা বলছে বাবা দাদা আমাদের যখন ইশারাও দেয় তোমাদের কিন্তু সময় ফালতু নষ্ট হচ্ছে, তখন আমরা বাবাকে বোঝানো শুরু করে দিই। बाकी नहीं, संकल्प में थोड़ा चलता है, संकल्प हो जाएंगे, সম্পূর্ণ হয়ে যায়গে। তাহলে আমরা বাবাকে কি বোঝাই? বাবা সংকল্পে চলছে অল্প স্বল্প, ও আমরা সম্পন্ন হয়ে যাব, ঠিক হয়ে যায়গে। अभी अंत थोड़े ही आया है। কি বলি আমরা? যে বাবা এখনো তো বিনাশের সময় আসেনি। थोड़ा समय तो पड़ा है,
समय पर संपन्न हो जाएगी। কি বলি আমরা বাবাকে, যে বাবা ও ঠিক সময় হলে পরে সম্পন্ন হয়ে যাবে। लेकिन बाप दादा ने बार बार कह दिया है कि जमा बहुत समय का चाहिए। কিন্তু বাবা আমাদের বারবার সাবধান করে দিচ্ছে, জমা কিন্তু 1-2 দিনের হলে হবে না, অনেক সময়ের জমা চাই। কারণ আমাদের পথটা কিন্তু অনেকটা, আমাদের পথ অনেক উঁচু এবং অনেক সময়ের, পুরো 5000 বছর আমাদের চালাতে হবে এর আধারে। ऐसे नहीं जमा का खाता अंत में संपन्न करेंगे। বাবা বলছে এরকম নয় যে জমার খাতা, যেটা বাবা বললো সময়, সংকল্প, শ্বাস, গুণ, এগুলো অন্তিম সময় করব। बहुत समय का जमा हुआ बहुत समय चलता है। বাবা বলছে অনেক সময় ধরে যদি আমরা জমা করি তাহলেই অনেক সময় অবধি চলবে। इसलिए सर्व खजानों को कितना जमा कर सको उतना अभी से जमा करो। এজন্য বাবা বলছে যে যতটা খাজানা আমরা জমা করতে পারি সেটা কিন্তু আমাদের এখন থেকেই করতে হবে। हो जाएगा, आ जाएंगे, गेगे नहीं करो। তাই বাবা বলছে হয়ে যাবে, করে ফেলবো, এই গেগে শব্দগুলো যেন আমরা না ব্যবহার করি, করনা হি है। তা বাবা বলছে এই গেগেকে বদলে কি করতে হবে, করতেই হবে। ইহো হে দৃঢ়তা। তাহলে বাবা বলছে যে করতেই হবে বা করনা হি হে, এটাই হচ্ছে দৃঢ়তা। अमृत वेले जब बैठते हुए अच्छी रीति से बैठते हैं तो दिल में बहुत वायदे करते हैं। তো বাবা বলছে অমৃত বেলা যখন আমরা বসি তখন বাবাকে একদম দিল থেকে আমরা কি করি, প্রতিজ্ঞা করি। ইহো করেঙ্গে কামাল করকে দিখাएंगे। কি প্রতিজ্ঞা করি বাবাকে আমরা, যে বাবা এটা করব, এই কামাল করে দেখাবো আমরা। ইহো তো अच्छी बात है। বাবা বলছে এটা তো খুব ভালো বিষয়। श्रेष्ठ संकल्प करते हैं लेकिन बाप दादा कहते हैं इन सब वायदों को कर्म में लाओ। তা বাবা বলছে এখন কি করতে হবে, এই যে প্রতিজ্ঞাগুলো আমরা করছি এগুলোকে আমাদের কাজে নিয়ে আসতে হবে। सिर्फ वायदा नहीं करो लेकिन जो भी वायदे करते हो वो मन वचन और कर्म में लाओ। বাবা বলছে শুধু প্রতিজ্ঞা করলেই হবে না, আমরা যে প্রতিজ্ঞাগুলো করছি সেগুলো আমাদের কাজেও নিয়ে আসতে হবে। তাহলে আজকে আমরা আমাদের আলোচনাটা এটুকুই রাখবো। আমরা আজকে যে বিশেষ পয়েন্টগুলোর উপর চর্চা করলাম সেগুলো একটু মনে করে নেব। আজকে আমরা বিশেষ যে পয়েন্টটার উপর চর্চা করলাম সেটা হচ্ছে খাজানার সম্পূর্ণতা। এই পয়েন্টটার উপরই আমরা বিশেষ 2 পয়েন্ট নিয়ে 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা এরপর থেকে আলোচনা করব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করি আমাদের এই পুরো যাত্রাপথেই আপনারা আমাদের সাথে থাকবেন। সকলকেই অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি।